ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, রিলেশন অ্যান্ড ফাংশন। তো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো ফার্স্টে সেটা দেখে নেব। দেখো, প্রথমে পড়বো কার্টেসিয়ান প্রোডাক্ট, তারপর রিলেশন, ফাংশন, আর সবার শেষে এগুলোর উপর বেস করে কিছু এমসিকিউ করে নেব, রিসেন্ট এক্সামে যেরকম আসে। এবার আমাদের শরীরের স্ট্রাকচার যেমন স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেরকমই অঙ্কের ক্ষেত্রে এই স্পাইনাল কর্ডটা হচ্ছে এই ফাংশন। এই ফাংশনের উপর ভিত্তি করেই পুরো ম্যাথামেটিক্সটা দাঁড়িয়ে আছে। তাই তোমরা যদি এই ফাংশনটা ভালো করে রপ্ত করো এখন, তাহলে ক্লাস 12-এ কিংবা আরো ফিউচারে যখন তোমরা ধরো হায়ার ম্যাথামেটিক্স পড়বে, সেক্ষেত্রে খুব সুবিধা হবে। এই ক্লাস 12-এ যে চ্যাপ্টারগুলো আছে, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, এরিয়া আন্ডার কার্ভ, সব কিছুই এই সেট, রিলেশন, ফাংশন এইগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। তোমরা সবাই আশা করি কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ে এসেছো, তাহলে পয়েন্ট লোকেট করতে জানো। প্রথমে আমরা দুটো পয়েন্ট লোকেট করব, 2,3 আর 3,2। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস এঁকে নিই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওয়াইতে আমরা 1 2 3 নিয়ে নিলাম, আর এক্সে 4টে ধরে নিলাম, 1 2 3 4। এবার আমরা এই দুটো পয়েন্টকে এই 2D প্লেনটায় লোকেট করব। তাহলে 2 3 পয়েন্টটা কি হবে? 2 হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর হবে, তাহলে 2 এক্স অ্যাক্সিসে, 3 ওয়াই অ্যাক্সিসে এই পয়েন্টটা। আর 3 2 কি হবে? 3 এক্স অ্যাক্সিসে, 2 ওয়াই অ্যাক্সিসে। এবার দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে পয়েন্ট দুটো আলাদা, এটা তোমরা সবাই দেখেছো। কিন্তু কেন আলাদা তোমরা কি জানো? এই কেনর উত্তর লুকিয়ে আছে 2 আর 3 এটার ক্রমের উপর। দেখো, এই যে 2 আর 3 লিখছি, এই পয়েন্টে 2 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, 3 হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। এরপর যখন 3 2 লিখছি, এক্ষেত্রে 3 হয়ে যাচ্ছে ফার্স্ট এলিমেন্ট, 2 হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। মানে 2 3 আর 3 2-তে এদের ক্রমটা আলাদা। এইখান থেকেই আসছে একটা কনসেপ্ট, যাকে বলা হচ্ছে অর্ডার্ড পেয়ার। অর্ডার পেয়ার কিছুই না। অর্ডার পেয়ার হচ্ছে, ধরো দুটো এলিমেন্ট এ বির একটা যুগলবন্দি, যেটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হবে এবং এ আর বি দুটো কমা দিয়ে সেপারেট থাকবে। এখানে এ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, বি হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। এবার যদি বি কে আমরা প্রথমে লিখি আর এ কে দ্বিতীয়তে লিখি, বি এ হলো। পরিষ্কার আমরা দেখলাম আগের এক্সাম্পলটা থেকে যে এ বি এই অর্ডার পেয়ারটা নট ইকুয়ালস বি এ। এ আর বি এই দুটোর ক্রমের উপরই পুরো ব্যাপারটা নির্ভর করছে। এখান থেকে আমরা একটা নোট লিখতে পারি যে দুটো অর্ডার পেয়ার এ বি আর সিডি উইল বি ইকুয়াল, কখন সমান হবে? when a equals c and b equals d। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট। তোমরা ছোটবেলায় নর্মাল যে গুণ, যেমন 2 গুণ 3 6, 5 গুণ 2 10, এই গুণটা পড়েছো। তারপর যখন কিছুটা বড় হয়েছো, পড়েছো ভেক্টরের গুণ। সেক্ষেত্রে আমরা দু রকম রিপ্রেজেন্টেশন দেখেছি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাদের নিজস্ব কিছু রুল ছিল, সেই রুল মেনে সেই গুণগুলো হতো। এরপর আমরা যে আগের চ্যাপ্টারে সেট পড়লাম, সেই সেটেরও কিন্তু গুণ হয়। দুটো সেটের বা তিনটে সেট বা একাধিক সেট, তাদের গুণফলের যে প্রকাশ, তাকেই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো দুটো সেট নেব আমরা। প্রথম সেটটা এ, যেখানে তিনটে এলিমেন্ট আছে 1 2 3। আর একটা সেট নিচ্ছি বি, যেখানে দুটো এলিমেন্ট আছে এ আর বি।
কার্টেসীয় প্রোডাক্টকে এ ক্রস বি এরম ভাবে লেখা হয়। এটা আর কিছুই না, একটা সেট, যে সেটের এলিমেন্টগুলো হবে অর্ডার পেয়ারের আকারে। অর্ডার পেয়ারের এলিমেন্টগুলো কেমন হবে, যেহেতু এ প্রথমে রয়েছে তাই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা এ থেকে নিতে হবে। ধরো এ থেকে 1 নিলাম, যেহেতু বি দ্বিতীয়তে আছে অর্ডার পেয়ারের দ্বিতীয় এলিমেন্টটা বি থেকে নিতে হবে, তাহলে এ। সেরকম ভাবে আবার 1 এ থেকে এলো, এ থেকে বি থেকে এবার সেকেন্ড এলিমেন্ট বিটা এলো, এবার সেরকম ভাবে 2 আসবে, এ থেকে বি থেকে আসবে এ, 2 বি, সেরকম ভাবে 3ও আসবে, 3 বি। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি এর রিপ্রেজেন্টেশন, মানে এ আর বি এর কার্টেসীয় প্রোডাক্ট। এবার ডেফিনেশন হিসাবে আমরা কি লিখতে পারি, এ ক্রস বি সেই সেটটা যার এলিমেন্টগুলো হচ্ছে অর্ডার পেয়ার, অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা এ থেকে অ্যান্ড দ্বিতীয় এলিমেন্টটা বি থেকে। পরিষ্কার? এবার যদি আমাকে বলে বি ক্রস এ, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট বি থেকে হবে, তাহলে এ নিলাম, সেকেন্ড এলিমেন্ট এ সেট থেকে। সেরকম এ 2, এ 3, এবার বির সাথেও সেরকম ভাবে হবে B1 B2 এবং B3। তাই যদি বি ক্রস এর ডেফিনেশন হিসাবে আমরা লিখি, ধরো অর্ডার পেয়ার গুলো হচ্ছে পি কিউ ফর্মে আছে, যেখানে পি কোথায় থাকবে, যেহেতু বি প্রথমে লেখা তাহলে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট বি অ্যান্ড কিউ বিলংস টু এ সেট। এবার পরিষ্কার এখান থেকে এ ক্রস বি আর বি ক্রস এ থেকে দেখো দুটো সেট সমান হচ্ছে না। সেট সমান হওয়ার জন্য আমরা কি পড়েছি, তাদের এলিমেন্ট ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট মাস্ট বি ইকুয়াল। যেহেতু এখানে হচ্ছে না, সেখানে সেই জন্য আমরা বলতে পারবো এ ক্রস বি নট ইকুয়ালস বি ক্রস এ। এখান থেকে আমরা একটা নোট লিখতে পারি যে এ ক্রস বি ইকুয়ালস বি ক্রস এ। কখন এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে, ইফ যদি এ আর বি দুটো ইকুয়াল সেট হয়। ঠিক আছে, এবার আমরা যে কার্ডিনালিটি পড়েছি সেটের, সেখান থেকে দেখো এ ক্রস বি, এ ক্রস বিতে কটা এলিমেন্ট রয়েছে, দেখো 6টা এলিমেন্ট আছে, তাহলে আমরা লিখতে পারি n অফ এ ক্রস বি ইকুয়ালস 6। আবার দেখো বি ক্রস এতে কটা এলিমেন্ট আছে, এখানেও দেখো 6খানা এলিমেন্ট আছে, তাহলে আমরা কি লিখতে পারি বি ক্রস এ ইকুয়াল 6। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, n এ ক্রস বি ইকুয়ালস n বি ক্রস এ। আবার এখানে দেখো এ সেট, এ সেটে 3টে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে আমরা কি লিখতে পারি n a 3। আবার বি সেটে দুটো এলিমেন্ট আছে, তাহলে আমরা লিখতে পারি n b ইকুয়ালস 2। এবার দেখো এই যে n a ক্রস b 6 হয়েছে, সেটাকে তো আমরা 3 গুণ 2তে লিখতে পারি। 3 কি এখানে এর কার্ডিনালিটি, 2 কি এখানে বি এর কার্ডিনালিটি, তাহলে আর কিছুই না n a ক্রস b ইকুয়ালস দুটো সেটের ইন্ডিভিজুয়াল কার্ডিনালিটি যখন গুণ করা হয় তখনই তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের সেটের কার্ডিনালিটি পাওয়া যায়। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, পরবর্তীকালে অঙ্কে ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, তো ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। এবার এখান থেকে আমরা একটা নোট লিখতে পারি, যদি এ ও বি দুটি সসীম সেট মানে ফাইনাইট সেট, তাহলে এ ক্রস বি কিরম সেট হবে। দেখো ফাইনাইট সেট মানে কি, তার কার্ডিনালিটি ফাইনাইট। এবার এ ক্রস বির কার্ডিনালিটি আমরা জানি এর কার্ডিনালিটি আর বির কার্ডিনালিটির গুণফল, যেহেতু এ আর বি দুটোই ফাইনাইট তাদের গুণফলও ফাইনাইট হবে, তাহলে এ ক্রস বি একটি ফাইনাইট সেট হবে, সসীম সেট হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার ধরো 3টে সেট দিয়ে দিয়েছে, এ
বি আর সি, বলেছে এদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো। তাহলে ডেফিনেশন হিসাবে আমরা কি লিখতে পারবো, সেম পুরো যেরকম ভাবে দুটো আমরা বের করেছি সেরকম ভাবেই তিনটে বের করব। কি লেখা যাবে, এটা একটা এই ফর্মে হবে, একে বলা হয় ট্রিপলেট, যেহেতু তিনটে আছে। এক্স ওয়াই জেড, এক্স কোথায় বিলং করবে, যেহেতু এক্স ট্রিপলেটের ফার্স্ট এলিমেন্ট, তাহলে ফার্স্ট সেটে বিলং করবে, এক্স বিলংস টু এ, ওয়াই সেকেন্ড, তাহলে ওয়াই বিলংস টু বি, আর জেড থার্ড, জেড বিলংস টু সি। এবার যদি আমাকে চায় এ ক্রস বি ক্রস সি এর কার্ডিনালিটি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, কিছুই না, আগের মতোই লিখবো, তিনটে সেটের নিজের নিজের কার্ডিনালিটির গুণফল, এন এ ইন্টু এন বি অ্যান্ড এন সি। এটাও মনে রাখবে একটা ফর্মুলা হিসাবে। এবার চলো একটু অঙ্ক করা যাক। এখানে দিয়ে দিয়েছে এ বি সি তিনটে সেট, আমাকে চেয়েছে এ ক্রস বি আর বি ক্রস সি ইউনিয়ন আর ইন্টারসেকশন। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি বের করে নিই। এ ক্রস বি কি হবে, অর্ডার পেয়ার হিসাবে থাকবে, ফার্স্টে এর এলিমেন্ট এক নিলাম, তারপর বি এর এলিমেন্ট 4 নিলাম, আবার এর 1 বি এর 5, সিমিলারলি 4 4 আর 4 5। এবার বি ক্রস সি, তাহলে এক্ষেত্রে বি এর এলিমেন্ট প্রথমে হবে আর সি এর এলিমেন্ট দ্বিতীয়তে হবে। দেখো এরম ভাবে আমরা বি ক্রস সি সেটটা পেলাম। এবার দিয়েছে এক একটা এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। ফার্স্ট এ ক্রস বি এলিমেন্ট গুলো আমরা লিখে নিই। এবার দেখো বি ক্রস সি এর প্রথম এলিমেন্ট 4 5 আছে, এটা অলরেডি লিখে ফেলেছি, তাহলে এটা বাদ দেব, বাকি তিনটে লিখবো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। এবার চেয়েছে এদের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, এই দুটো সেটের যে কমন এলিমেন্টটা আছে, দেখো কি কি কমন এলিমেন্ট আছে, একটাই রয়েছে 4 5 অর্ডার পেয়ার সেটা, তাহলে আমরা সেটা লিখে নিলাম 4 5। এটা আমরা পেয়ে গেলাম এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। এবার তোমরা কমেন্টে জানাও যে সেটে একটাই এলিমেন্ট থাকে তাকে কি বলা হয়। এরপর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এখানে এ সেটের কার্ডিনালিটি দিয়েছে, বি সেটের কার্ডিনালিটি দিয়েছে, আমায় চেয়েছে এ ক্রস বি এই সেটটার কার্ডিনালিটি। আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়লাম সেটাই একবার লিখে নিই, যে এ ক্রস বি ক্রস সি এর কার্ডিনালিটি হয় এ বি সি তিনটে কার্ডিনালিটির গুণফল। এবার এক্ষেত্রে দেখো দিয়েছে এন এ ক্রস বি, এটাকে আমরা লিখতে পারবো এন এ গুণ এন এ গুণ এন বি। ভ্যালু দিয়ে দিয়েছে, ভ্যালু জাস্ট পুট করব, 3 ইন্টু 3 ইন্টু 4, মানে 3 3 9 আর 4 36, তাহলে বি উত্তর। ঠিক আছে, দেখলে তাহলে কি হয়, ডাইরেক্ট ফর্মুলা থেকে আমরা উত্তর বের করলাম। এরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এমসিকিউ এর আকারে। তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই রইলো। কমেন্টে অবশ্যই যে প্রশ্নটা করা হয়েছে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।